হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি আজকে পেশোয়ারি গোশত রান্না করেছি। তো আমার কাছে মনে হয় যে একটু ডেকোরেশন করে গুছিয়ে আমি নিজে খেলেও আমি একটু একটা গুছিয়ে টেবিলটা খাওয়ার চেষ্টা করি। রান্নাতে যেমন আর্ট আছে, একটা টেবিল গোছানোতেও আর্ট আছে। আমার মা সবসময় আমাকে বলতেন যে এটা পরোটা। আর এখানে আমি পেশোয়ারি গোশতটা রেখেছি, দেখা যাচ্ছে না। এখানে আমি পেশোয়ারি গোশতটা রেখেছি, তো আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখাই। একটা ইয়ামি কালার আসছে। ঢাকায় এটা ২ পিস ৪৫০ না ৩৫০ টাকা দেখলাম। এটা চামিচ দিবা, হ্যাঁ? আর ২ পিস গরম। হ্যাঁ, ২ পিস দেখলাম ২৫০ টাকা করে। তো আমার কাছে মনে হলো যে বাসায় করে খাওয়া অনেক সুবিধার। আমরা সবাই দেখেছি যে আমরা রোজার ঈদে, কুরবানির ঈদে সবাই আমরা আমাদের হাসব্যান্ডের কাছ থেকে পাকিস্তানি জামা নেওয়ার জন্য পাগল করে দিয়েছি। তো যেহেতু আমরা পাকিস্তানি জামা আমাদের হাসব্যান্ডরা দিয়েছে, তাহলে আমাদের কী করা উচিত? অবশ্যই আমাদের হাসব্যান্ডদেরকে এবার কুরবানি ঈদে এই পেশোয়ারি গোশতটা রান্না করে দেওয়া উচিত। তো আমি মনে করি যে এইভাবে আমি ১.৫ কেজি মাংস নিয়েছি। খুবই একটু তেল জাতীয় খাবার, যেহেতু এটা একটু তেল জাতীয় তো খাবারটা, এই জন্য এটা শৌখিন খাবার, শখ করে খাবেন। আর রেগুলার খাওয়ার কিছু নেই। যখন কোনো স্পেশাল গেস্ট আসবে কিংবা কোনো স্পেশাল মানুষ আসবে কিংবা আপনাদেরই ফ্যামিলি স্পেশাল কোনো, যে আমি ঈদ অকেশনে খাচ্ছি, খেতে ইচ্ছা করছে, তখন আপনারা রান্না করে খেতে পারবেন। আর আমার মনে হলো এই খাবারটা পোলাওর সাথে যাবে, নান রুটির সাথে যাবে, পরোটার সাথে যাবে, চালের রুটির সাথে যাবে। তো অবশ্যই আপনারা কী করবেন যে আপনারা একটু একটু অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পরোটা কিংবা পোলাও কিংবা চালের রুটি দিয়ে খাওয়ার জন্য, খাওয়ার জন্য। তাহলে আমি মনে করবেন যে আপনার অনেকেই আর কি খাবারের ভিডিও দিলে কিংবা রান্নার ভিডিও দিলে অনেক মন্তব্য করেন। আসলে যে যার যে মতে চলে, আসলে আমরা আমাদের মতে চলি। তো একজনকে বললেই ১০ জনের গায়ে লাগে। তাহলে আমি বলবো আমাদের উদ্যোক্তা আপুরা রান্না নিয়ে কাজ করে ছবি দেওয়া যাবে না। আসলে যারা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে কাজ করে থাকে এবং ইন্টারনেট থাকে, ডাটা কিনে আর কি ফেসবুক চালাতে পারে, আমি মনে করি ওরা খেতেও পারে। আসলে এটা আসলে বিবেচনা করলে দেখা যাবে যে আপনি শাড়ি গয়না পরে সুন্দর করে সেজেগুজে ছবি দিচ্ছেন। এটা দেখেও তো অনেকেই আছে আমাদের মহিলারা যে আফসোস করবে, তা আফসোস করবে, তাহলে তো আপনার ছবিটাও দেওয়া যাবে না। আসলে এরকম করলে কিছুই করা যায় না আসলে, আবার সবই করা যায়। কিছু প্ল্যাটফর্ম নেগেটিভ পজিটিভ হবে, কিন্তু আমাদের ময়মনসিংহের কিছু মানুষজন এটা সেটা পোস্ট করে, ওর এটা পছন্দ না, এটা পছন্দ না, এটা যার যে পার্সোনাল ব্যাপার, সবার গায়ে লেগে যায়। এই জন্য আমি বলবো যে আপনার ভালো লাগে না আপনি চুপ করে থাকেন, আমার ভালো লাগে না আমি চুপ করে থাকি, আপনি বলবেন আমরা বলবো, এরকম হয়ই। যাই হোক, খাবারটা কোনো অন্যায় কিছু আমি মনে করি না। আর অবশ্যই গরিব যারা আছে দান খয়রাত করি। এটা যেহেতু দান খয়রাতটা করি, আমি মনে করি যে আমি ভালো কাজও করি। আমি এখন এটা যেহেতু আমার ব্লগ দিতে হবে, আমার সারাদিনের কাজের ভিতরে এই কাজ করো, থাল বাসন ধাও, ঘর গুছাও, এটা করো সেটা করো, আমি এটার ভিতরে দেওয়ার চেষ্টা করি আমার রেগুলার ডেইলি ব্লগ ছাড়ায়। তো এটাই খেয়ে দেখি কেমন। অনেক অনেক কথা বলে ফেললাম। মজা তো, সোজা কিছু বললাম না তো, মাশাআল্লাহ বলতে হচ্ছে। সবাইকে বলবো একবার হলো আমি লং ভিডিও দিব এটা কীভাবে রান্না করেছি। এছাড়া ইউটিউবে সার্চ দিলেই আপনারা পেশোয়ারি গোশত কীভাবে রান্না করে আপনারা বুঝে যাবেন। এখানে এই যে রসুন, পেঁয়াজ, টমেটোগুলো যে এইগুলো থেকে যে কী সুন্দর সুন্দর ফ্লেভার আসতেছে, আর খেতে যে কী ভালো লাগছে কী বলবো। এই যে এত সফট, এই দেখেন একদম একদম সফট, এটা স্টিমে রান্না হয়েছে একদম। আমি দেখিয়ে দিব,
এত স্টিম করে রান্না আসলে অসাধারণ হয়েছে খেতে। এই তো আমার খাওয়া শেষ, দুইটা খেয়ে ফেলেছি। তো আজকে বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।